আমাদের দরিদ্র দেশের বেশিরভাগ মানুষই কায়িক শ্রম করতে হয়। কায়িক শ্রম করার জন্য অনেক সময় রোগীরা কোমরের ব্যথা নিয়ে আসে। ব্যথার প্রধান কারণ কোমরের ডিস্ক প্রলাপস। সেই সাথে সাথে ডিস্ক প্রলাপসের সাথে সাথে কোমরের হাড় নড়ে যাওয়া, আমরা বলি স্পন্ডাইলোলিস্থিসিস। স্পন্ডাইলোলিস্থিসিসের রোগীরা সাধারণত শুয়ে এবং বসে থাকলে ব্যথামুক্ত থাকে, কিন্তু যখনই হাঁটাচলা করে তখনই ব্যথার মাত্রা বেড়ে যায় এবং কিছুক্ষণ হাঁটার পরে আর পায়ে হাঁটার শক্তি থাকে না। যে স্পন্ডাইলোলিস্থিসিসকে আমরা গ্রেডিং করে থাকি নিউরোসার্জনরা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এবং গ্রেড 4। নিউরোসার্জনরা সাধারণত গ্রেড 1 এবং গ্রেড 2 রোগীকে চিকিৎসা দেয়। এই চিকিৎসা সেই স্পাইনাল কর্ড, ট্রমাটিক স্পাইনাল কর্ড ইনজুরির মধ্যে ফিক্সেশন করতে হয়, অর্থাৎ যে হাড় নড়ে যাওয়া হাড়গুলাকে পূর্ব অবস্থায় ফিরে আনার জন্য এবং রুটের উপর যে প্রেসার পড়ে সেই প্রেসারকে প্রেসার মুক্ত করার জন্য আমরা সাধারণত ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, টাইটানিয়াম স্ক্রু অ্যান্ড রটের মাধ্যমে, অপারেশনের মাধ্যমে এবং সিয়ামের মাধ্যমে সেই রোগীগুলা চিকিৎসা করে থাকি। স্পন্ডাইলোলিস্থিসিস রোগীর চিকিৎসা ব্যয়বহুল, যেহেতু ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হয় এবং কম্পিউটার সহ সিয়াম ইউজ করতে হয়। এবং স্পন্ডাইলোলিস্থিসিস রোগীরা সাধারণত কোমর ব্যথা নিয়ে ঘুরতে থাকে, দীর্ঘদিন ঘুরতে থাকে। যখন আর পারে না তখনই বিভিন্ন অর্থোপেডিক সার্জনদের শরণাপন্ন হয়, সেই সাথে জেনারেল ফিজিশিয়ানদের শরণাপন্ন হয়। কিন্তু প্রথমে যদি স্পন্ডাইলোলিস্থিসিস রোগী সরাসরি নিউরোসার্জনদের শরণাপন্ন হয় এবং চিকিৎসা নেয় ফিজিশিয়ানের মাধ্যমে, তখন তাদের জন্য অনেক কম খরচে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব হয়। তাই যারা স্পন্ডাইলোলিস্থিসিস রোগী অর্থাৎ কোমরের হাড় নড়ে যাওয়া রোগী, তারা যদি সরাসরি নিউরোসার্জনদের শরণাপন্ন হয় তাহলে তাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন সহ কর্মজীবনে তারা দ্রুত ফিরে যেতে পারবেন। ওই সমস্ত রোগীদের প্রতি আহ্বান রইল অর্থোপেডিক সার্জন সহ অন্যান্য সার্জনদের কাছে বেশি সময় না দিয়ে সরাসরি নিউরোসার্জনদের শরণাপন্ন হন এবং আমাদের চিকিৎসার সাহায্য নেন এবং আপনাদের নিজেদেরকে সুস্থ করে তোলেন। ধন্যবাদ।